হাই রে, লজ্জায় ম্যাচের পর ইন্টারভিউ দিতে আসলো না পাকিস্তান অধিনায়ক। এদিকে পাকিস্তানকে নিয়ে কঠিন প্রশ্নের জবাব দিল ভারত অধিনায়ক, যা শুনে ভারতীয় সমর্থকরা বেজায় খুশি হলেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। চলতি এশিয়া কাপে ভারত পাকিস্তান মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-20তে পরিসংখ্যান ছিল 13 ম্যাচে ভারতের জয় 10 এবং পাকিস্তানের মাত্র 3। তো ম্যাচের শুরুতে ভারতীয় দল এগিয়ে থেকে মাঠে নেমেছিল। আর এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক। আর অনেকেই বলছে টসে জিতে পাকিস্তান অধিনায়ক ব্যাটিং নিয়েছে, এর পেছনে কারণ হচ্ছে ভারত যদি আগে ব্যাটিং করে তাহলে 300 রানও করে ফেলতে পারে তারা। এই ভয়ে মূলত পাকিস্তান আগে ব্যাট করতে নেমেছে। কিন্তু পাকিস্তান ব্যাট করতে নেমে একেবারে সুবিধা করতে পারেনি। নির্ধারিত 20 ওভার শেষে মাত্র 127 রান সংগ্রহ করে। যদিও শাহিন শাহ আফ্রিদি শেষ দিকে 16 বলে 33 রান করে, কিন্তু তিনি যদি ভালো ব্যাটিং না করতেন তাহলে পাকিস্তান 100 রানও করতে পারতেন না। তবে যাই হোক, ভারতের কাছে এই 128 রান খুবই কম রান হয়ে গেল। তাই তো ভারতীয় ব্যাটসম্যানরা মাত্র 15 ওভার 5 বল শেষে 3 উইকেট হারিয়ে 131 রান সংগ্রহ করে ফেলে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি 37 বলে একটি ছক্কা ও 5টি চারের সাহায্যে অপরাজিত 47 রান করেন। এছাড়া তিলক ভার্মা এবং অভিষেক শর্মা করেন 31 রান করে। এদিকে ভারতীয় দল এই ম্যাচটি 7 উইকেটে জিতে নিয়েছে। পাশাপাশি এবারের এশিয়া কাপে সবার আগে সুপার 4 নিশ্চিত করেছে। আর আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত 14 বার মুখোমুখিতে ভারতীয় দল 11 বার পাকিস্তানকে হারিয়ে দিল। অপরদিকে পাকিস্তানের জয় মাত্র সেই 3টা। তবে যাই হোক, এই ম্যাচের পর সূর্যকুমার যাদব বলেন, আমরা আরব আমিরাতের বিপক্ষেও যেমন প্ল্যানিং করে নেমেছিলাম, পাকিস্তানের বিপক্ষে এর আলাদা কিছু নয়, বাড়তি কিছু আমরা করিনি। আর পাকিস্তানের ম্যাচটা আমাদের কাছে বড় কিছু নয়। আর এখান থেকে বোঝা যাচ্ছে বর্তমানে পাকিস্তানকে একেবারে গোনায় ধরে না সূর্যকুমার যাদবের দল। তবে যাই হোক, অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে লজ্জায় আসেনি। আসলে তিনি কি মুখ নিয়ে আসবেন তার তো কিছু বলার নেই, কারণ তার দল একেবারে জঘন্যভাবে হেরে গেছে। সুতরাং এখানে আসার মতো তার সাহস হয়নি। আর পাকিস্তান যদি শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে হেরে যায় তাহলে পাকিস্তানের সুপার 4-এর আশা একেবারে শেষ হয়ে যাবে। আর আরব আমিরাত এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-20তে 176 রানও করেছিল। তো বুঝতেই পারছেন পাকিস্তানের এখন সুপার 4 নিয়েও চিন্তা বেড়ে গেল। হ্যাঁ দর্শক, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় পাকিস্তান কি পারবে এবারের এশিয়া কাপের সুপার 4-এ জায়গা করে নিতে? আর তারা যদি সুপার 4-এ জায়গা করে নেয় তাহলে ভারতের বিপক্ষে তারা কি ম্যাচে জিততে পারবে, নাকি ভারতীয় দল নিজেদের দাপট দেখাবে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।